একটি ছোট গ্রামের কাঁচা ঘরের জন্ম রাশেদের। টিনের চালের নিচে অভাব ছিল নিত্যসঙ্গী, কিন্তু তার চোখে ছিল বড় হওয়ার স্বপ্ন। পুরনো জামা, পায়ের জুতা না থাকলেও সে কখনো স্বপ্ন হারায়নি। ভোর হতেই সে বাবার সঙ্গে কাজে যেত, ইট বহন করত, ঘাম ঝরাত, ছোট বয়সেই জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করত। কাজ শেষে ছেঁড়া ব্যাগ আর পুরনো বই হাতে নিয়ে সে স্কুলের পথে হাঁটত। মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে সে নিজেকে বলতো, একদিন সে বদলে দেবে নিজের ভাগ্য। রাতে গ্রামে বিদ্যুৎ থাকতো না। কুপির মিটমিটে আলোয় বসে রাশেদ মনোযোগ দিয়ে পড়াশোনা করত। চারপাশ নীরব, শুধু বইয়ের পাতা আর তার স্বপ্ন কথা বলতো। অনেকেই তাকে নিয়ে হাসাহাসি করত, বলতো, এত পড়ে কি হবে। সে কিছু বলতো না, শুধু আরো শক্তভাবে চেষ্টা করত। মনোযোগের সাথে পড়াশোনা করো, তার কাঁধে দেখবে হাত তুমি রেখে অবশ্যই বললেন, সাকসেসফুল হবে। মনোযোগের সাথে পড়াশোনা কর, দেখবে সফল হবে। এই একটি বাক্য রাশেদের মনে আগুন জ্বালিয়ে দিল। পরীক্ষার ফল প্রকাশের দিন রাশেদের নাম সবার উপরে। চোখে জল, মুখে হাসি, পরিশ্রম যে বৃথা যায় না, সেদিন সে বুঝে গেল। বৃত্তি পেয়ে সে কলেজে ওঠে, তারপর বিশ্ববিদ্যালয়ে। গ্রাম পেরিয়ে শহর, অভাব পেরিয়ে সম্ভাবনার পথে এগিয়ে চলে সে। একদিন রাশেদের হাতে আসে ভালো একটি চাকরি। যে ছেলে একসময় ইট টেনেছে, আজ সে সম্মানের জায়গায় দাঁড়িয়ে। কিন্তু সে নিজের শিকড় ভুলে যায়। সবার সুখে গ্রামের হাসবো আমি, গরিব শিশুদের জন্য সে কাঁদবো free সবার coaching দুঃখে। চালু করে, তাদের স্বপ্ন দেখাতে শেখায়। রাশেদ বিশ্বাস করে, পরিশ্রম কখনো ধোঁকা দেয় না। মনোযোগের সাথে পড়াশোনা করলে ভাগের চাকা একদিন ঘুরবেই।